নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে ফিরে আসলাম নতুন ধরনের এক রেসিপি নিয়ে। আমি বানাবো চিকেন স্প্রিং রোল। সবথেকে প্রথমে আমি ময়দা মেখে নেব। এই বাটিটা 3 বাটি ময়দা নিয়ে নেব। ময়দার উপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দেব 2 চামচের মতো সাদা তেল। এখন ময়দার সাথে তেল আর লবণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল। এখন উষ্ণ গরম জল দিয়ে ময়দা আমি ভালো করে মেখে নেব। একবারে সব জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেবো আর ময়দা ভালো করে মেখে নেব। কেউ স্কিপ করে যাবেন না। আমি কি করে স্প্রিং রোল বানাই আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। বেশি নরমও মাখিনি, শক্তও মাখিনি, এইভাবে মেখে নিলাম। এখন উপর দিয়ে তেল ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো অনেক সময়ের জন্য। 3 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। ময়দা সুন্দর মিশে গেছে। এখন আবারও হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। ময়দা মাখা ভালো মতন হয়ে গেল। এখন আদা করে নেব। এখন চাকু দিয়ে মাপ মতন গোল গোল করে কেটে নেব। এখন এই ময়দার গোলগুলোকে সুন্দর সমানভাবে গোল গোল করে নেব। একইভাবে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। প্রথমে ময়দার গোলগুলোকে ছোট ছোট করে বেলে নেব। এখন একইভাবে আরেকটা বেলে নেব। একটা গোলের উপরে আমি সাদা তেল মেখে নেব। তেল মাখা হয়ে গেল। এখন এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দেব। তার উপরে দিয়ে দিলাম বেলে রাখা আরেকটা রুটি। এখন আবারও ভালো করে বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে। একটা আমার বেলা হয়ে গেল। একইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। আমি দুটো দুটো করে বেলে নিয়েছি। আপনারা চাইলে একইভাবে অনেকগুলোও বেলতে পারেন, প্রসেস একই থাকবে। আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। তাওয়ার উপরে দিয়ে দিলাম বেলে রাখা রুটি। এই পাশ ওই পাশ করে হালকা করে ভেজে নেব। রুটি ভাজার পরে দুটো রুটি আলাদা হয়ে যাবে, একটু টান দিলেই ছুটে যাবে। একদম পাতলা পাতলা রুটি হয়েছে। এরকম পাতলা পাতলা রুটি বানাতে হবে, মোটা হলে স্প্রিং রোল খেতে ভালো লাগবে না। একইভাবে সব রুটিগুলো আমি ভেজে নিয়েছি। এই যে সব রুটি আমার ভাজা হয়ে গেল। এখানে 18 পিসের মতো রুটি আছে। রুটিগুলো একদম সফট হয়েছে। এখন আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। আমার চিকেন স্প্রিং রোল বানাতে লাগবে চিকেন আমি এখন সিদ্ধ করে নেব। চিকেন সিদ্ধ হতে থাকুক, আমি তার ভিতরে কিছু সবজি কেটে নেব।
গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ক্যাবেজ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। মাংস, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটু সময় তেলে আমি ভেজে নেব। একটু সময় ভাজার পরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কুচানো মাংস। সিদ্ধ করার সময় মাংসতে আমি অল্প লবণ দিয়েছিলাম। এখন মাংস আমি ভেজে নেব। মাংস ভাজার পরে কুচানো সবজিগুলো দিয়ে দিলাম। কুচানো সবজিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে। ক্যাবেজ দিয়ে অনেকই জল বেরোয়, সেই জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে। সবজির জল শুকানোর পরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন দিলাম 1 চামচ সয়া সস। তারপরে দিলাম 1 চামচ ভিনিগার। 2 চামচ দিলাম টমেটো সস। দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে দিলাম চিনি। এখন সব কিছু ভালো মতন মিশিয়ে নেব। সব কিছু ভাজার পরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিলাম উপর দিয়ে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না। স্প্রিং রোলের ভিতরের পুর বানানো আমার কমপ্লিট হয়ে গেল। থালায় ঢেলে নিলাম, ঠান্ডা করে নেব। এখন ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। 4 চামচের মতো ময়দা নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে গুলতে হবে, ময়দার যেন কোনো দানা না থাকে। নিয়ে নিলাম একটা রুটি। রুটির উপরে দিয়ে দিলাম পুরগুলো। এখন চারিদিকে ময়দার ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। উপরের পাশ দিয়ে দিলাম। এখন দুই পাশে ময়দার ব্যাটার লাগিয়ে নেব। তারপরে দুই পাশ ফোল্ড করে দিয়ে মুড়ে নেব। নিচের পাশে ভালো করে ময়দা লাগিয়ে নিতে হবে, নয়তো ছুটে যেতে পারে। একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার রান্নার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সবগুলো আমার রেডি হয়ে গেল। এখন এইগুলো ভেজে নেব। গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল আমি গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই রোলগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে ভাজা হবে না। আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। একবার ভাজা আমার হয়ে গেল। এখন এইগুলো তুলে নেব। এখন একইভাবে আমি সবগুলো ভেজে নেব।
যদি আমার চিকেন স্প্রিং রোল বানানো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বাচ্চাদেরকে একবার হলেও চিকেন স্প্রিং রোল বানিয়ে দেবেন, আশা করি বাচ্চাদের ভালোই লাগবে। আমার সবগুলো ভাজা হয়ে গেল, পরেরটা সুন্দর ক্রাঞ্চি হয়েছে। একটা আমি কেটে দেখাচ্ছি। চিকেন স্প্রিং রোল বানানো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু।